শাহপুরী দ্বীপে যাওয়ার পথে প্রথমে আমরা এই জায়গাটা একটা ব্রেক দিলাম। এই জায়গাটার নাম সম্ভবত বাঁশখালী বা মধুখালী কিছু একটা হবে, সঠিক খেয়াল নাই, দেখছিলাম। এখানে একটা ব্রেক দিলাম। এখানে কিছুক্ষণ আমরা ব্রেক দিব, একটু রেস্ট নিব, চা টা খাবো, খায়া তারপরে হচ্ছে গিয়া আমরা শাহপুরী দ্বীপের উদ্দেশ্যে হচ্ছে রওনা দিব। তো এখানে হচ্ছে কিছু দোলনা টোলনা আছে দেখলাম। এখানে দেখলাম দোলনার মধ্যে পোলাপাইন যায়া শুইতেছে, দুলতেছে। দেখি কে কোথায় শুইছে, দুলতেছে। প্রথমে এটা কেটা, আচ্ছা এটা আমাদের রুহুল আমিন সাহেব। সে একটু দুলতেছে চশমা লাগায়। তারপরে সে আমার দিকে একটা বাব নিল। বাব নেওয়ার পরে আমি তারা বললাম যে আপনি দুলতে থাকেন। এটা বলে আমি সামনের দিকে যাইতে শুরু করলাম। তারপরে কে আছে, আচ্ছা আমি খুঁজতে খুঁজতে যাই। এইটা হচ্ছে আমাদের অলিভ সাহেব, বাইরা ভাই, যারা আমরা সবাই বাইরা ভাই নামে চিনি। ভাই তার ফিলিংস বলতেছিল যে আসলে তার কাছে কেমন লাগতেছিল। তারপরে এখানে কে শুয়ে আছে, আচ্ছা এখানে এখানে হচ্ছে আসিফ ভাই শুয়ে আছে চশমা পরে। তারপরে উনি জানি মোবাইলে কি করতেছে আমি ঠিক বুঝতেছি না, যা মন চাই করতে থাকুক। তারপরে আছে এইদিকে আমি একটু হাঁটতে হাঁটতে সামনে সমুদ্রের দিকে গেলাম। এদিক সেদিক দেখা আবার ফেরত আসলাম। এখানে আমাদের লোকজন একটা ব্রেক নিতেছিল। তারেক ভাই সে আবার একটু ভিক্টরি সাইন দেখাইছে। তারেক খুবই ভালো ছেলে, মেয়েদের ক্রাশ, সবসময় সে এরকম ভাইবে থাকে, ভাল লাগে ব্যাপারগুলা। তারেক ভাই, আমি তারেক ভাইয়ের অনেকক্ষণ ধরে ভিডিও করতেছিলাম যে সে আমার নোটিস করে, কিন্তু হালারপুত নোটিস করছে পরে। আবার আমি ক্যামেরাটা নিয়ে একটু সামনে যাইতে চাইছিলাম, পরে দেখলাম যে পিছন থেকে লোকজন ডাক দিতেছে। এখানে বিরতিটা শেষ কইরা আমরা এখন হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে শাহপুরের দিকে আগাচ্ছি আর আশেপাশের ভিউগুলো দেখতেছি। সবচেয়ে বড় ব্যাপার হইলো এই রাস্তাটা বাইক চালাতে অনেক মজা। গাড়ির খুব বেশি একটা প্রেশার ছিল না আমরা যেদিন যাইতেছিলাম। বাকি দিনগুলোতে কেমন থাকে আমি জানি না, খুব বেশি তো যাওয়া হয় নাই। আর এইটাই ফার্স্ট টাইম কক্সবাজারের যে আমরা হচ্ছে একদম শাহপুরীর দ্বীপ পর্যন্ত যাব। এর আগে আমি শাহপুরীর দ্বীপে যাই নাই, ইনানি পর্যন্তই আমার শেষ গন্তব্য ছিল। এরপরে আর আমি যাইনি মেইন ড্রাইভ হয়ে। তো আলহামদুলিল্লাহ, যদি এবার আমাদের সবাইকে সহি সালামতে নেয় তাহলে আমাদের এবারে গন্তব্য একদম শাহপুরীর দ্বীপ, জেটি ঘাট। তো যাইতেছি, মাশাআল্লাহ, আল্লাহ সহি সালামতে নিচ্ছে, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। বা আমাদের এই ট্রিপটায় মোটামুটি আমরা অলরেডি 450-500 কিলোমিটার বাইক রাইড করে ফেলছি। আলহামদুলিল্লাহ, আমাদের কারো কোনো সমস্যা হয় নাই, ইভেন বাইকেরও কোনো সমস্যা হয় নাই। এখানে ভিডিওটা কিছুটা ভাইব্রেট করতেছে, বিকজ হচ্ছে গাড়ির স্পিড অনেক বেশি আর হাফ দিয়ে ভিডিও করতেছিলাম, তো যার কারণে কম্পন হচ্ছে বেশি, ধরে রাখা যাচ্ছিল না। আমি এবার আসলে ভুলে আমার মাউন্ট নিয়ে যাই নাই, হেলমেট মাউন্ট। তো হেলমেট মাউন্টটা নিয়ে গেলে মাউন্টে যদি মোবাইলটা লাগাইতাম আমার মনে হয় যে এত বেশি কাঁপতো না, আমার মনে হয় স্টেবিলাইজেশন আর একটু ভালো থাকতো। তারপরেও আলহামদুলিল্লাহ হাত দিয়ে যা ভিডিও করতে পারছি, মাশাআল্লাহ খারাপ হয় নাই, আশা করতেছি। দেখি দেখতে দেখতে
তো মোটামুটি আমরা হচ্ছে কাছাকাছি চলে আসছি। আই মিন মোটামুটি 45-50 কিলোমিটার আমরা চালায় ফেলছি, আরও সামনে 50 কিলোমিটার বা 45 কিলোমিটার জায়গা আছে। তো এখন যে রাস্তায় বাইক চালাইতেছি এই অংশে গাড়ির প্রেশার একদম কম, আপনি একটু কনসেন্ট্রেশন রেখে চালাইলে কোনো সমস্যা হবে না আশা করি। আর রাস্তাটা এখন পর্যন্ত যথেষ্ট ভালো আছে সব জায়গাতেই। তো এইখানে ভিউটা দারুণ আসলে। এই রাস্তায় আপনি সমুদ্র দেখতে দেখতে বাইক চালাইতে পারবেন। সবচেয়ে মানে আপনি কি বলে, এই যে যেমন দেখছেন এইখানের সিনগুলোতে হচ্ছে একদম সমুদ্র দেখতেছেন আর বাইকটা চলতেছে। আমার মনে হয় বর্ষায় এই রাস্তাগুলোর একদম পাড়ে পানি চলে আসে, রাস্তার পাশেই পানি চলে আসে। যাই না, বর্ষায় আসা হয় নাই। ইভেন এটা তো প্রথমে বলছিলাম ভিডিওর শুরুতে যে মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ আমার প্রথম। আমি এর আগে কখনো হচ্ছে আসি নাই। ইনানির পরে আর সর্বোচ্চ ওই সিপাল হোটেল পর্যন্ত আসছিলাম, যেটা দেখলাম আমার মনে হয়েছে, যার কারণে হচ্ছে গাড়ি চালানো যায় মোটামুটি। তবে অস্থির ভিউ ভাই, সেই এইরকম ভিউতে আসলে রাইড করার সেই মজা। আসলে রাইডটাই বেশি এনজয় করতেছিলাম এই মুহূর্তে। আমার কাছে তো মনে হচ্ছিল উড়ে যাই, এরকম ভিউ আমি আসলে কল্পনা করি নেই যে এত সুন্দর একটা ভিউ এদিকে রয়েছে, বা আমি সমুদ্রটাকে এইভাবে দেখতে পারবো। খুব ইচ্ছা করতেছিল, বাট বারবার হচ্ছে কনসেন্ট্রেশন রাখতে হয় রাস্তার দিকে। তারপরে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এখানে দাঁড়ায় হচ্ছে আমরা সমুদ্রের এই ভিউটা দেখতেছিলাম। এখানে সমুদ্র আসলে রাস্তার সাথে মিশে যায় বর্ষার সময়, এরকম মনে হয়, কিন্তু না, আসলে এই পর্যন্ত পানি আসে না, যেটা স্থানীয় কয়েকজনের সাথে জিজ্ঞেস করে জানতে পারলাম। ওভারঅল এই ট্রিপটা খুবই দারুণ ছিল এবারকার, যদিও হচ্ছে এটা শেষ করতে পারি নাই একটা ভিডিওতে, কারণ ভিডিওটা লম্বা হয়ে যায়। সেই জন্য আসলে আমি এই টেকনাফের জার্নিটারে দুইটা পার্টে ভাগ করছি। প্রথম পার্ট মোটামুটি এই পর্যন্তই, এরপরে দ্বিতীয় পার্টে দেখাবো হচ্ছে আপনাদেরকে শাহপুরীর দ্বীপ কীভাবে গেলাম আমরা।